এখন থেকে ৯৬ বছর পর পৃথিবীর মানচিত্র থেকে বাংলাদেশ হারিয়ে যাবে। কেমনে হারাবে? এত বড় দেশটা হারাবে কেমনে? ভূতত্ত্ববিদ তারা, জলবায়ু বিশেষজ্ঞ তারা বলল, জলবায়ুর পরিবর্তনের যে ধারা, এটাতে যদি চেঞ্জিং না আসে, এই ধারা যদি চলতে থাকে, তাহলে বাংলাদেশ পুরা দেশটা ভূমিধস হয়ে পুরাটা সমুদ্রে পরিবর্তন হয়ে যাবে। পৃথিবীর মানচিত্রে এটা দেশ হিসাবে থাকবে না, জমিন হিসাবে না, সমুদ্র হিসাবে। আজকে যখন বারবার ভূমিকম্প আঘাত করছে বাংলাদেশকে, আপনারা তো ইতিমধ্যে জানেন, গত জুমার আগের জুমার ভূমিকম্পের আক্রমণে 10 জনের প্রাণহানি, 6 শতাধিক মানুষ আহত, অনেক বাড়িঘরের অনেক ক্ষতি এবং ঢাকার মানুষ খুব বেশি আতঙ্কে আছে। এমনকি ওল্ড টাউনে, ঢাকার ওল্ড টাউনে বিভিন্ন মসজিদ থেকে ওপেন আল্লাহর কাছে তওবা করার জন্য আহ্বান আসতেছিল। এটা আমরা জানি। ভূতত্ত্ববিদরা আমাদেরকে যে মেসেজ দিয়েছে সেটি হলো, বাংলাদেশ এত বেশি ভূমিকম্প ঝুঁকি কেন, বারবার ভূমিকম্প হচ্ছে কেন? তাদের ভাষায় তারা বলতেছে, এই জমিনের নিচে যে প্লেট আছে, সেই প্লেটটা তার জায়গা থেকে সরে গেছে, সরে যাচ্ছে। এই প্লেটটা যদি টোটালি তার জায়গা থেকে সরে যায়, তাহলে এই জমিনটা ধস হয়ে যাবে। আমি আপনাদেরকে আমার মতো করে বিষয়টা বুঝাই। আমি তো বিজ্ঞানের ছাত্র না, টিচারও না, তো আমার কাছে একটা বাংলা বুঝ আছে, বাংলা বুঝটাই বলি। আমাদের দেশে অনেক বড় বড় ব্রিজ আছে না এখন, যমুনা থেকে শুরু করে, পদ্মা থেকে শুরু করে, মেঘনা থেকে শুরু করে, তো অনেক ব্রিজের ওখানে গিয়ে দেখবেন লেখা আছে বাংলা জাপান যৌথ, বাংলা কোরিয়া যৌথ, বাংলা কি বলে ইন্দোনেশিয়া যৌথ। কথার কথা বলতেছি, 2 দেশের যৌথভাবে এই ব্রিজটা করেছে। যেই দেশের সাথে যৌথ ব্রিজ করেছে, ব্রিজ করে তারা চলে গেছে, তাদের সাথে চুক্তি স্বাক্ষরিত হয়েছে 100 বছরের। এই ব্রিজের বড় বড় যে আছে, এটা কি বলে দিল, উপরের বিম, এই বিমগুলা যে পিলারের উপরে বসায়, আপনারা নিশ্চিত জানেন এই বিম আর পিলারের মাঝখানে একটা প্লেট থাকে, প্লেট। এ কারণে ব্রিজের উপরে যদি কখনো গাড়ি দাঁড়ায়, তাহলে দেখবেন ব্রিজটা এভাবে দুলতে থাকে। এই জাতীয় কোনো একটা প্লেট যদি নিজস্ব জায়গা থেকে সরে যায়, তাহলে ওই ব্রিজটা ভেঙে পড়ে যাওয়ার সম্ভাবনা আছে। আপনারা বলুন তো দেখি, এই জাতীয় কোনো একটা ব্রিজ যেটা জাপান বাংলা যৌথ করেছে, সেই ব্রিজের প্লেট যদি সরে যায়, এটা যদি এদেশের ইঞ্জিনিয়ার বুঝতে পারে, তাহলে তারা নিজেরাই মেরামত করবে নাকি জাপানের সেই কোম্পানির সাথে যোগাযোগ করবে? যদি কথা বলেন, নিশ্চিত জাপানের সেই কোম্পানির সাথে যোগাযোগ করবে। কেন? নিজেরাই এই ব্রিজের প্লেট ঠিক করা অনিরাপদ, তারা ঠিক করলে সবচেয়ে ভালো হবে, কারণ তারাই এটা বসিয়ে দিয়ে গেছে। আমার জিজ্ঞাসা হলো আজকের পৃথিবীর ভূতত্ত্ববিদদের কাছে, আপনাদের তথ্য আমরা মেলে নিলাম, জমিনের নিচে প্লেট আছে, সেই প্লেটটা সরে যাওয়ার কারণে বাংলাদেশ সিরিয়াসলি ভূমিকম্প ঝুঁকিতে, এবং যেভাবে সরে যাচ্ছে তাতে ভূমিধস হয়ে যেতে পারে, পৃথিবীর মানচিত্র থেকে বাংলাদেশ হারিয়ে যেতে পারে পূর্বের রিপোর্ট অনুযায়ী, ধরে নিলাম। কিন্তু আমার জিজ্ঞাসা হলো, এই প্লেটটা বসিয়েছে কোন কোম্পানি? আর একটু জোরে বলেন না কেন? আমার দেশের ছোট খাটো পদ্মা, মেঘনা, যমুনার উপরে যেই ব্রিজ, সেই ব্রিজের প্লেট যাদের কি দিয়ে বসানো হয়েছে, তাদেরকে ছাড়া আমরা ওইটা মেরামত করতে সাহস করি না। তাহলে জমিনের নিচের যেই প্লেট বসালেন আল্লাহ, সরে যাচ্ছে, বলুন তো দেখি পৃথিবীর কোনো ভূতত্ত্ববিদ, কোনো বিজ্ঞানী এই প্লেটটাকে যথাস্থানে স্থাপন করবার কোনো ক্ষমতা, আরো জোরে বলেন, নেই।
তাহলে এই দেশটাকে ওই ভূমিকম্প ভূমিধসের ভয়ঙ্কর আক্রমণ থেকে রক্ষা করতে চাইলে অবশ্যই প্লেটটাকে যথাস্থানে স্থাপন করতে হবে। তাহলে অবশ্যই আমাদের জন্য সবচেয়ে নিরাপদ পদ্ধতি হলো যিনি প্লেট বসিয়েছিলেন তার সাথে সম্পর্ক করে প্লেটটা ঠিক করে নেওয়া। কিন্তু বলুন, আমার দেশের আমরা মুসলমান, আমি থেকে শুরু করে আপনারা পর্যন্ত আমাদের যে কার্যক্রম, আমাদের যে চলাফেরা, আমাদের যে সিস্টেম, সবগুলি যেভাবে চলতেছে তাতে রব্বুল আলামিন সেই প্লেটটাকে ঠিক করে দেওয়ার পরিবর্তে সরিয়ে দিয়ে আমাদেরকে অবশ্যই ভূমিধস আর ভূমিকম্পের মতো ভয়ঙ্কর শাস্তি দিয়ে পৃথিবী থেকে বিদায় করার পথ আমরা উন্মুক্ত করছি। কেমনে? খুব ভালো করে বুঝবেন। কোরআনে হাকিম থেকে আমি আপনাদেরকে মেসেজটা দিয়ে দিচ্ছি। সূরাতুত তাওবা 24 নম্বর আয়াতে কারিমা। কোন সূরা? সূরাতুত তাওবা 24 নম্বর আয়াতে কারিমা। আল্লাহ তাআলা কি বললেন? قل إن كان آباؤكم وأبناؤكم وإخوانكم وأزواجكم وعشيرتكم وأموال اقترفتموها وتجارة تخشون كسادها ومساكن ترضونها أحب إليكم من الله ورسوله وجهاد في سبيله فتربصوا حتى يأتي الله بأمره والله لا يهدي القوم الفاسقين। সূরাত তাওবা 24 নম্বর আয়াতে কারিমা। এই আয়াতে কারিমাতে আল্লাহ তাআলা পৃথিবীর মানুষকে কি মেসেজ দিলেন? আল্লাহ তার রাসূলকে ডেকে বললেন, কুল, ওগো হাবিব আমার, আপনি মেসেজটা দিয়ে দেন। কি? প্রথমে 8 বস্তুকে আল্লাহ উল্লেখ করেছেন, পরে আর 3টা বস্তুকে উল্লেখ করেছেন। উল্লেখ করে বললেন, পৃথিবীর মুমিন মুসলিমদেরকে এই মেসেজ দাও, পূর্বের উল্লেখিত 8 বস্তুর তুলনায় যদি পরবর্তী উল্লেখিত 3 বস্তুর মুহাব্বত তাদের অন্তরে বেশি না হয়, তাহলে তাদেরকে আযাবের অপেক্ষা করতে হবে। তাহলে তাদেরকে আযাবের অপেক্ষা করতে হবে। ফাতারাব্বাসু, অপেক্ষা করো, হাত্তা ইয়াতি আল্লাহু বিআমরিহি, আল্লাহর আযাব এসে যাবে। 8 বস্তু কি? আবাউকুম, পিতামাতা, আবনাউকুম, সন্তান ছেলে মেয়ে, আজওয়াজুকুম, স্ত্রী, ইখওয়ানুকুম, ভাই বোন, আশিরাতুকুম, ব্লাড কানেক্টেড রিলেটিভ যারা আছে তারা, এই জাতীয়। এরপরে তিজারাতুন তাখশাউনা কাসাদাহা, এরপরে হলো তোমাদের ওই সম্পদ, যেই সম্পদগুলি তোমরা রাখো, জমা করো, এবং ওই ব্যবসা, যেই ব্যবসা মন্দা আসার আশঙ্কা করো, ওয়া মাসাকিনু তারদাউনাহা, এবং ওই বাসা, যেই বাসায় থাকতে তুমি স্বাচ্ছন্দ্য বোধ করো। এই 8 বস্তুর চাইতে তোমার অন্তরে যদি 3 বস্তুর মায়া না বেশি হয়, আবিনাল্লাহ ওয়া রাসূলিহি ওয়া জিহাদিন ফি সাবিলি, 1 নম্বর আল্লাহর মুহাব্বত, 2 নম্বর রাসূলুল্লাহর মুহাব্বত, 3 নম্বর জিহাদ ফি সাবিলিল্লাহর মুহাব্বত। এই 3 বস্তুর মুহাব্বত যদি ওগো রাসূল আপনি মুসলিমকে বলে দেন, তাদের অন্তরে যদি এই 3 বস্তুর মুহাব্বত বেশি না হয়, পিতামাতার চাইতে, সন্তানের চাইতে, ভাই বোনের চাইতে, স্ত্রীর চাইতে, আপনজনের চাইতে, সম্পদের চাইতে, ব্যবসার চাইতে, বসবাসের ঘরের চাইতে আল্লাহর মুহাব্বত যদি বেশি না হয়, রাসূলের মুহাব্বত যদি বেশি না হয়, জিহাদ ফি সাবিলিল্লাহর মুহাব্বত যদি বেশি না হয়, ফাতারাব্বাসু, তাহলে অপেক্ষা করো কিসের? কথা বলেন না কেন? কিসের? আযাবে। এবার আসুন, আমরা যারা এখানে আছি আমাদের কথাই বলি, বাইরেরটা বাদ রাখলাম। আমাদের অবস্থাটা কি? এই বাংলাদেশে বিগত ফ্যাসিবাদের সময়ে দ্বীনকে নিয়ে কটূক্তিকারী কম ছিল না।
রাসূল সাহাবীদেরকে নিয়ে কটাক্ষ কম করা হয় নাই, আজওয়াজে মুতাহহারাতদেরকে নিয়ে কটাক্ষ কম করা হয় নাই। এখন যে পরিমাণে পানিশমেন্ট আর শাস্তি তাদের দেওয়া দরকার ছিল, সেই শাস্তি আমরা নিশ্চিত করতে পারি নাই। তাই আউল বাউল ফাউলদের স্পর্ধা বেড়ে গেছে, এখন আল্লাহকে নিয়েই বাজে মন্তব্য করছে। আপনারা কি এ পর্যন্ত সেই বাউল আবুল সরকারের মন্তব্য বক্তব্যটা কি আপনারা কেউ শুনেছেন? শোনার পরে আপনাদের অবস্থা কেমন ছিল জানি না, তবে আমি আপনাদেরকে একটা মেসেজ দেই। আমি ওই বাউলের কথা শোনার পরে ফেসবুকে ঢুকে ওর একটু বক্তব্য শুনতেই ওর মুখ থেকে আল্লাহ সম্পর্কে এমন এক শব্দ আমার কানে ঢুকলো, আমি সাথে সাথে ফোনটাকে বন্ধ করতে বাধ্য হলাম। আমার দিল তখন ভয়ে কাঁপতেছিল। এই শব্দ আল্লাহর জমিনে বলছে, আসমান জমিন তো ভেঙ্গে পড়ার কথা। এই জাতীয় বক্তব্য শোনার পরে এদেশের মুসলমানদের কি কন্ডিশন হয়েছে তা জানি না, তবে যেই মুসলমান আবুলের মতো এই আবালটা আল্লাহ সম্পর্কে যেই জাতীয় বক্তব্য, যেই শব্দ চয়ন করেছে, এটা শোনার পরে যেই মুসলমানের শরীরের লোম দাঁড়ায় নাই, যেই মুসলমানের শরীরের রক্ত চোখ আর মাথার দিকে অ্যাটাক করে নাই, যেই মুমিনের অন্তরের ভিতরে রাগ আর ক্রোধ ঢোকে নাই, নিশ্চিত এই মুমিনের ঈমান প্যারালাইসিসে আক্রান্ত। যাদের অঙ্গে প্যারালাইসিস, ওদেরকে ঠান্ডা দিলেও বুঝে না, আগুন লাগলেও বুঝে না। যাদের ঈমান প্যারালাইসিসে আক্রান্ত, তারা আল্লাহ পাকের পক্ষে বললেও তাদের ভালো লাগে না, বিপক্ষে বললেও তাদের কোনো অনুভূতিতে আসে না। এই প্যারালাইসিস বলা ঈমানদার যারা, তাদের জন্য আল্লাহ পাকের আযাব। মুহতারাম হাজিরিন, স্পষ্ট ভাষায় বলতে চাই, সহজ কথা, তাম পৃথিবীর একটা আইন আছে, দেশদ্রোহী যে হয় সে দেশে থাকার অধিকার পায় না। দেশদ্রোহীর জন্য সর্বোচ্চ শাস্তি হলো মৃত্যুদণ্ড। দেশদ্রোহীর জন্য যদি মৃত্যুদণ্ডের যদি আইন হয়, খোদাদ্রোহী থেকে তো আগুন দিয়া পোড়ায়া দেওয়া দরকার। তাযীব বিন্নার জায়েজ নাই। তাই মুহতারাম হাজিরিন, ভালো করে বুঝবেন, প্রত্যেকেই তো নিজের ঈমানের দাবিতে খুব সোচ্চার। ভেবে ভেবে বসে আছি, ঈমান যেই পরিমাণে সংগ্রহ করেছি, মৃত্যুবরণ করতে দেরি আর জান্নাত পার্সেলিটি করে আমার কাছে পৌঁছে দেওয়া হবে। ঈমানের কন্ডিশন কি? আমার ঈমানের কন্ডিশন কি? আল্লাহ পাক রব্বুল আলামিন ঈমানের সিমটমের কথা বয়ান করেছেন। সুস্থ মানুষের চেহারা দেখলে বোঝা যায় না? কথা বলেন না কেন? অসুস্থ মানুষকে চেহারা দেখলে বোঝা যায় না? ঈমানের কিছু সিমটম আল্লাহ তাআলা কোরআনে হাকিমের ভিতরে বয়ান করেন। আল্লাহ বলেন, ওয়াল্লাযীনা আমানু আশাদ্দু হুব্বাল লিল্লাহ। ঈমানদার যারা, তাদের অন্তরে পৃথিবীর সব কিছুর চাইতে বেশি মুহাব্বত হয় আল্লাহ। আল্লাহর চাইতে অধিক মুহাব্বত ঈমানদারের অন্তরে আর কারো হওয়ার কোনো সুযোগ নেই। সর্বাধিক মুহাব্বত আল্লাহর, ঈমানদারের অন্তরে অধিক মুহাব্বত রাসূলুল্লাহ। আমি জিজ্ঞেস করতে চাই, বাংলাদেশের স্বাধীনতার পর থেকে এ পর্যন্ত কত মানুষ এদেশে ওই দল এই দল, এই নেতা ওই নেতার জন্য জীবন বিসর্জন দিল, রাজপথে বুকের তাজা রক্ত ঢেলে দিল। এমনকি যেই নেত্রী নিজের জীবন আর ফ্যামিলিকে সেভ করে আকাশ দিয়ে উড়ে গেল, সেই নেত্রীর জন্যও এখনো অনেক জীবন দেওয়ার জন্য ফেসবুকে আজান দিচ্ছে। কথা বলেন না কেন? কথা বলেন না কেন? যেই নেত্রী নিজের জীবনকে বাঁচিয়ে ফ্যামিলিকে সেভ করে
আকাশ দিয়ে উড়ে গেল, তার অধীনস্থ তার ভক্তদের খোঁজ পর্যন্ত নিল না, ভাবলো না সেই নেত্রীর জন্যেও যদি ফেসবুকে এদেশ দখল করার এত আজান হয়। আমি জিজ্ঞেস করতে চাই, যে রব আমাকে তৈরি করলেন, যে রব আমাকে জীবন দিলেন, যে রব আমাকে খাওয়াচ্ছেন, যে রব আমাকে দুনিয়াতে বেঁচে রেখেছেন, মরণের পরে যার কাছে যেতে হবে সেই রবের জন্য জীবন দেওয়ার কোনো লোক কি নাই? আর একটু জোরে বলেন, তার জন্য কি লোক নাই? স্পষ্ট ভাষায় বলতে চাই, যতদূর পর্যন্ত মাইকের আওয়াজ যায়, যেই যেই ভয়ঙ্কর জাহান্নামের পেট নাস্তিক মুরতাদ আবুল আল্লাহ সম্পর্কে যেই জাতীয় বক্তব্য দিয়েছে, নাস্তিক আর মুরতাদ নিঃসন্দেহে ওর পক্ষে যদি কেউ সাফাই গায়, সে যত বড় দলের যত বড় নেতাই হোক, এদেশের তৌহিদিবাদ মুসলমানদের পক্ষ থেকে স্পষ্ট বার্তা, আল্লাহর দুশমনের পক্ষ যারা অবলম্বন করবে তাদের জন্য ভোটও নাই, জোটও নাই। কত বড় স্পর্ধা ওদের, যার জমিনে বাস করে তাকে নিয়ে আবার মন্তব্য করে। কত বড় বুকের পাটা ওদের। এই জমিনে রব্বুল আলামিনের রাসূলের জন্য জীবন বিসর্জন দেওয়ার মানুষের অভাব নাই। বিগত 13 সালে পয়গম্বরের ইজ্জত হেফাজতের জন্য শাপলা চত্বরে রক্তের বন্যা বয়া দিল যে দেশের মানুষ, সেই দেশে আল্লাহকে নিয়ে কটূক্তি কাউকে ছাড়া হবে না। আপনি বড় দলের মহাসচিব, সারা দুনিয়ার মহাসচিব হলেও নাস্তিকের পক্ষে গেলে আপনার কপাল খারাপ। আপনি মাজহার আজহার, আপনি নতুন দল করেছেন এনসিপি, আরে পুরাতন দল যারা দেশ স্বাধীনতার সময় সবচাইতে বড় ভূমিকা পালন করলো, আল্লাহদের বিপক্ষে যাওয়ার পরে রান্না করা ভাত খেতে পারে নাই, তুমি তো নতুন। আল্লাহর বিপক্ষে যাইবা, আল্লাহর বিপক্ষে আউল বাউলদের পক্ষ অবলম্বন করে আল্লাহর বিপক্ষে যারা অবস্থান নেয়, এদেশের তৌহিদিবাদ মুসলমানের পক্ষে স্পষ্ট বার্তা। এদেশের কোন মুমিন মুসলমান তোমাদের পক্ষে কেন? তোমাদের পক্ষে কথা বলবে তো দূরের কথা, তোমাদেরকে 1 সেকেন্ডের ছাড় দিতে রাজি নেই। মুহতারাম হাজিরিন, আমি আপনাদের খেদমতে কিছু কথা আমাদের ঈমানকে তরুতাজা করবার জন্য বলি এবং নাস্তিকদেরকেও বলি। তারা তো ভুলে গেছে, তারা মনে করতেছে বাংলাদেশের মোল্লার আর কি করবে, এই কয়েকদিন চিল্লে তারপরে বন্ধ হয়ে যাবে, এটা মনে করতেছে। মুহতারাম হাজিরিন, পৃথিবীর অতীতের ইতিহাস দেখো, অতীতের ইতিহাস দেখো। বিগত 17 বছর স্বৈর শাসকদেরকে আমরা এই বার্তা দিয়েছিলাম, তারা মনে করেছিল যা পেয়েছি এ আর ফুরাবার নয়। শেষ পর্যন্ত নসিবে কি হলো? পৃথিবীতে এমন ইতিহাস কোন দলের কোনদিন ঘটে নাই, সারা বাংলাদেশের একজন নেতা বাইরে এসে ওই দল করি বলার ক্ষমতা এখনো নাই। উলামায়ে কেরামের মেসেজ, উলামায়ে কেরামের সিগন্যাল তারা বুঝে নাই। নতুন যারা স্বপ্ন দেখছো কাদেরকে নিয়ে? বাউলদেরকে নিয়ে স্বপ্ন দেখছো? কাদেরকে নিয়ে স্বপ্ন দেখছো? কাদেরকে নিয়ে? এ জমিন কার? এ আসমান কার? কি মনে করছো যে শুধুমাত্র কেবলমাত্র গুটি কয়েক মোল্লার তৌহিদিবাদ মুসলমান আল্লাহ পাকের সৈন্য, তাই ভাবছো? আরে বোকার দল, অন্ধকার জগতের বাসিন্দা। আল্লাহ পাক রব্বুল আলামিন কোরআনে হাকিমের ভিতরে পৃথিবীর तमाम মানুষদেরকে আগেই মেসেজ দিয়েছেন, ওয়ামা ইয়ালামু জুনুদা রাব্বিকা ইল্লাহু।
আল্লাহ পাক রব্বুল আলামিন মেসেজ দিয়েছেন, আমার সৈন্য কতগুলি, কত রঙের, কত ঢঙ্গের, কতগুলি, এর মেসেজ পৃথিবীর কোনো মানুষের কাছেই নাই। আল্লাহ পাক রব্বুল আলামিন আরো বলেন, ওয়ালিল্লাহি জুনুদুস সামাওয়াতি ওয়াল আরদি, আসমান আর জমিনের ভিতরে যা কিছু দেখো সবগুলি কিন্তু মহান রব্বুল আলামিনের সৈনিক। কার জায়গায় হাত লাগাইলা, কার কাছে? আরে তুই তো নতুন নমরুদ হওয়ার চিন্তা করতেছস, পুরাতন নমরুদরে সাইজ করতে আল্লাহ কোন মানুষকে কাজে লাগান নাই, কোন হিংস্র যন্ত্রকে কাজে লাগান নাই। যত বড় খোদার দুশ্মন তত বড় ছোট প্রাণী দিয়েই ক্লিয়ার কমপ্লিট। বলুন তো দেখি, নমরুদকে পৃথিবী থেকে বিদায় করতে রব্বুল আলামিন কি ব্যবহার করেছিলেন? আর একটু জোরে বলেন। সে কি সুস্থ মশা না প্রতিবন্ধী? দুই ঠ্যাং না এক ঠ্যাং? ঠ্যাঙ্গা নিয়ে চলতো নাকি? নমরুদের মতো ভয়ঙ্কর খোদার দুশ্মনকে দুনিয়া থেকে বিদায় করতে রব একটা মশা দিয়েছেন। এই আবুল ফাউল আর এর পক্ষে যারা অবলম্বন করবে তাদেরকে বিদায় করার জন্য এও তো দরকার নাই। ডেঙ্গু পাঠাইলেই তো শেষ, চিকুনগুনিয়া পাঠাইলেই তো শেষ। কথা বলেন না কেন? কথা বলেন না কেন? পাঠাইলেই তো শেষ, চিকুনগুনিয়া পাঠাইলেই তো। তোমরা জানো না রব্বুল আলামিনের সৈন্য কি পরিমাণে? যেই অক্সিজেন দিয়ে তোমার জীবন চলে, এই অক্সিজেন খোদ নিজেই কার সৈনিক। যে বাতাস দিয়ে আমার জীবন চলে, বাতাস কার সৈনিক। যে রক্ত ব্লাড দিয়ে আমার জীবন চলে, ব্লাড কার সৈনিক? কথা বলেন না কেন? কার সৈনিক? মুহতারাম হাজিরিন, যে ব্লাড ছাড়া আমার জীবন চলে না, ওই ব্লাডের ভিতরে অনেক অনেক কণা আছে, অনেক গ্রুপ আছে, অনেক কিছু আছে। তার মধ্যে একটা প্লাটিনা। প্লাটিনা যদি কারো কমে যায়, যেই রক্ত আমার পুরা দেহের ভিতরে আল্লাহ তাআলা নিয়ন্ত্রণ করে রেখেছেন, সেই রক্ত তখন নাক আর মুখ দিয়ে বের হয়, আর অল্প সময়ের মধ্যেই তার দুনিয়া থেকে বিদায় নিতে হয়। এই সবগুলি কার সৈন্য? আর জোরে বলেন কার? এ কারণে মনে রাখেন, অমুক দলের মহাসচিব, তমুক দলের নেতা, তমুক দলের অমুক সাহিত্যিক, অমুক কবি কার পক্ষ নিলেন? আল্লাহকে বাদ দিয়ে, আল্লাহর বিপক্ষে গিয়ে আবুল ফাউলের পক্ষ অবলম্বন করলেন। তার মানে ওর কপালে যা আপনার কপালেও তা। ওর কপালে যা আপনার কপালেও তা। মুসলমান ভাইরা রে আমার, খুব ভালো করে বুঝার জন্য চেষ্টা করবেন। এই পৃথিবীতে ইমানদার যারা হয় তাদের অন্তরের ভিতরে সবচেয়ে বেশি মায়া হলো আল্লাহ। এরপরে বন্ধুরা আমার বেশি মায়া মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের। সঙ্গত কারণে যেই জমিনে ইমানদার আছে, সেই জমিনের ভিতরে কেউ কোনোদিন আল্লাহর বিপক্ষে বক্তব্য দিয়ে দুনিয়াতে টিকে থাকার কোনো সুযোগ নাই। যত বড় নরম দিল হোক না কেন, কিন্তু রব্বুল আলামিনের বিপক্ষে কথা বললে তখন কোনো মুমিন আর নরম থাকতে পারে না। বন্ধুরা আমার, আপনাদের প্রত্যেকের জানা কথা আপনাদেরকে জানাই। বলুন তো দেখি, আল্লাহর পয়গম্বর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম একটা লম্বা হাদিসের ভিতরে বিশেষ বিশেষ সাহাবীদের, বন্ধুরা আমার, বিশেষ বিশেষ গুণের কথা বর্ণনা করে গেছেন। যেই হাদিসখানা প্রত্যেক জুমার ভিতরে আমরা খতিবের জবান থেকে শুনি, আরহামু উম্মতি বি উম্মতি আবু বকর ওয়া আশাদ্দুহুম ফি আমরিল্লাহি উমর وأصدقهم حياء عثمان وأقضاهم علي وفاطمة سيدة نساء أهل الجنة والحسن والحسين سيدا شباب أهل الجنة। গুটি কয়েক সাহাবায়ে কেরামের এক একটা গুণের কথা পয়গম্বর এখানে উল্লেখ করেছেন। প্রতি জুমার ভিতরে খতিব সাহেবেরা পয়গম্বরের জবানের সেই হাদিসখানা আমাদেরকে শোনান। এর ভিতরে সর্বপ্রথম যার নাম উল্লেখ করা হয়েছে, উনি এমন একজন মানুষ, তামাম পৃথিবীতে আদম পয়গম্বর থেকে শুরু করে আমাদের পয়গম্বর পর্যন্ত, কিয়ামত পর্যন্ত যত মানুষ আসবে, সমস্ত মানুষের ভিতরে নবীদের পরে পৃথিবীর সর্বশ্রেষ্ঠ মানুষ হলেন আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা।
সিদ্দিক আকবর সম্পর্কে পয়গম্বরের প্রথম মন্তব্য বক্তব্য হলো আরহামু উম্মতি বি উম্মতি আবু বকর, আমার উম্মতের ভিতরে সবচেয়ে বড় আরহাম, সবচেয়ে বেশি রকিকুল কলব, সবচেয়ে বড় দয়ার অধিকারী, সবচেয়ে বড় মায়ার অধিকারী হলেন আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু। এতটাই সিদ্দিক আকবরের দিল নরম, একটা সময় সিদ্দিক আকবর রাদিয়াল্লাহু তাআলা আনহু কোরআনে হাকিমের একটা আয়াত নাজিল হওয়ার পরে তার সামনে একজন বেঈমান আল্লাহ সম্পর্কে বিরূপ মন্তব্য করেছিল। মান যাল্লাযী ইউকরিদুল্লাহা করদান হাসানা, এই আয়াত নাজিলের পরে একজন বেঈমান বলতেছিল, বন্ধুরা আমার বিদ্রুপ করে ঠাট্টা করে বলতেছিল, দেখো মুহাম্মদ আমাদেরকে এমন এক রবের দাওয়াত দেয় যে রব এত বড় অসহায় দুস্থ ফকির মিসকিন। নাউজুবিল্লাহ বললেন না? এই শব্দগুলি আল্লাহ পাক রব্বুল আলামিনের শানে বলতেছিল যে এত বড় ফকির মিসকিন অসহায় যে মুহাম্মাদের রব আমাদের কাছে ঋণ চায়, লোন চায়, ধার চায়। এমনি আল্লাহ সম্পর্কে ভয়ঙ্কর মন্তব্য করতেই সিদ্দিক আকবর পয়গম্বরের জবানে আরহামু উম্মত, উনি মুহূর্তের ভিতরেই বন্ধুরা আমার ফারুকি তবিয়ত তার ভিতরে ঢুকে গেল। হযরতে ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহুর স্বভাবে রূপান্তরিত হয়ে গেলেন। উনি মুহূর্তের ভিতরে দাঁড়ালেন। একটা পর্যায়ে আল্লাহ পাকের ওই দুশমনের চোখে মুখের ভিতরে লাগাইলেন কয়েকটা উপর্যুপুরি, ব্লাড সঞ্চারিত হওয়া শুরু করলো। দৌড় দিয়ে কোন রকম করে পালিয়ে গেল। এবারে আল্লাহর পয়গম্বরের দরবারে যায়, ডেকে বলতেছে, ওগো আল্লাহর পয়গম্বর, আপনার এক সাহাবী দেখেন আমাকে মেরে কি অবস্থা করে দিয়েছে। উনি জিজ্ঞেস করলেন, কে তোমাকে আঘাত করেছে? বলে আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু আনহু। বিশ্বনবীজি বলেন, মিয়া তুমি ভালো করে নাম বলো, এই অবস্থা তোমাকে কে করেছে? লোকটি আবার উত্তর করে, ওগো আল্লাহর পয়গম্বর, এই কাজটা করেছে আবু বকর সিদ্দিক। নবীজি বললেন, মিয়া তোমার কথার সাথে কাজের সাথে নামের কোনো মিল নাই। আমার আবু বকর কোনোদিন কোনো মানুষের এমন কন্ডিশন ঘটাইতে পারে না। তুমি মনে হয় নাম বলতে ভুল করছো, এ কাজটা আমার ওমর করতে পারে। লোকটি বলে, না ওগো পয়গম্বর, সত্য কথা বলি, এই কন্ডিশন আমারে ঘটাইছে আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু। কথা বলতে বলতে সিদ্দিক আকবর রাদিয়াল্লাহু তাআলা আনহু পয়গম্বরের দরবারে হাজির হয়ে গেলেন। কিছুক্ষণ পূর্বে নাকমুখ বন্ধুরা আমার ফাটা আল্লাহ পাকের দুশমন যখন দেখছে সিদ্দিক আকবর সামনে, ওর ভিতরের আর কোনো পানি নাই। কারণ এখন যদি আবু বকর সিদ্দিক আমাকে ধরেন, তখন যেইভাবে আক্রমণ করেছিলেন তাকে তো আমার বাঁচাই অসম্ভব ছিল। এখন তো তার নিকটে চলে এলাম, অবস্থাটা কি হবে? বিশ্বনবীজি সিদ্দিক আকবরকে ডেকে জিজ্ঞাসা করলেন, আবু বকর, এই লোকটা তোমার বিরুদ্ধে কমপ্লেইন করছে, তুমি কে কাজ করেছো? সিদ্দিক আকবর তখন বললেন, জি হুজুর, আমি এই কাজ করেছি। নবীজি তারপরেও বিশ্বাস পাইতেছেন না, জিজ্ঞেস করলেন, আবু বকর তুমি কে কাজ করেছো? সিদ্দিক আকবর বললেন, জি হ্যাঁ আমি এই কাজ করেছি। নবীজি বললেন, আবু বকর তুমি কেমনে এই কাজ করতে পারলে? সিদ্দিক আকবর তখন ডেকে বলে, ওগো পয়গম্বর, কেন করেছি তা আগে জানতে হবে। এই লোকটা কোরআন শরীফের এই আয়াত যখন নাজিল হয়েছে, মান যাল্লাযী ইউকরিদুল্লাহা করদান হাসানা, এই আয়াত নাজিলের পরে আমার নাকের ডগায় দাঁড়িয়ে আমার রব সম্পর্কে সে বাজে মন্তব্য করে বলতেছিল, এমন এক রবের দাওয়াত দিচ্ছে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যে এতটাই হত দরিদ্র ফকির মিসকিন অসহায় আমাদের কাছে ধার চায়। এই কথা শোনার পরে আবু বকরের মতো এত আরহামে উম্মতটাও যদি অগ্নিশর্মা হয়, তাহলে এই পৃথিবীর কোনো একজন মুমিন তার সামনে আল্লাহকে নিয়ে আবুল ফাউলের মতো বক্তব্য করলে প্রত্যেকেই ওমরের ভূমিকা পালন করতে বাধ্য হবে। প্রত্যেকেই সাইয়েদনা ফারুক আজমের ভূমিকায় যাবে। আল্লাহকে নিয়ে মন্তব্য, এত বড় সাহস! দেশদ্রোহী হলে তাকে যেমন দেশে থাকতে দেওয়া যায় না, খোদা দ্রোহী হলে তাকে দুনিয়াতেই থাকতে দেওয়া যায় না। মুহতারাম হাজিরিন, কথা ভালো করে বুঝবার জন্য চেষ্টা করেন। কি বলতেছিলাম? আল্লাহ সম্পর্কে মন্তব্য করলে পৃথিবীর সবচাইতে দয়ার মানুষটাও অগ্নিশর্মা হয়। সঙ্গত কারণেই
আবুলের কোনো রক্ষা। তাদেরকে যারা সেফটি দিতে যাবে তারাও আল্লাহর গজব থেকে বাঁচার কোনো সুযোগ নেই। কেমনে বাঁচাইবেন? কেমনে? মোল্লার হাত থেকে বাঁচাবেন, মেনে নিলাম। মুসলমানদের হাত থেকে বাঁচাবেন, মেনে নিলাম। কিন্তু আল্লাহ পাকের সৈন্য কি শুধুই মোল্লা আর ইমানদার? কথা বলেন না কেন? আল্লাহর সৈন্য কি শুধুই মোল্লা আর ইমানদার? মা ইয়ালামু জুনুদা রাব্বিকা ইল্লা হু। রব বলেন, আমার সৈন্য কতগুলি কি কি আমি ছাড়া পৃথিবীর কারো কাছে তার কোনো খবর নাই। আর একটা মাত্র ঘটনা আপনাদের খেদমতে বলেই শেষ করে দিচ্ছি। রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের শত্রু যতগুলি ছিল তার ভিতরে সবচেয়ে বেশি কষ্ট দিয়েছে নবীজির আপন চাচা আবু লাহাব। কথা বলেন না কেন? সবচেয়ে বেশি কষ্ট দিয়েছে আবু লাহাব। পয়গম্বরকে কত ভাবে কষ্ট দিয়েছে বর্ণনা দিতে গেলে লম্বা 2-3 দিনের তার শুধু কষ্টের কাহিনী শুনাইতে হবে। সেদিকে যেতে চাই না, একটা কথা বলে যথেষ্ট। পৃথিবীতে অনেক কাফের বেঈমান রাসূলুল্লাহকে কষ্ট দিয়েছে, কিন্তু শুধুই একজন কাফেরকে টার্গেট করে একটা সূরা নাজিল করেছেন, সেটা একমাত্র আবু লাহাব। তাব্বাত ইয়াদা আবি লাহাবিন ওয়া তাব। পুরা সূরাতে শুধুই তার ধ্বংসের মেসেজ, পুরা সূরাতে। এই আবু লাহাব যেমন তার পোলাও তেমন, পয়গম্বরের আপন চাচা। কথা বলেন না কেন? পয়গম্বরের আপন চাচা। আবু জাহেল আপন চাচা। এই আবু লাহাব সিরিয়াতে যাবে, শামে যাবে ব্যবসা করার জন্য। তার ছেলেকে সঙ্গে করে নিয়ে যাচ্ছে। অলরেডি বণিকের বিশাল বড় এক জম্মে গফির একত্রিত হয়ে পথ চলবে। বাবাকে এক্সেস খুশি করবার জন্য সে বলে, বাবা তোমরা একটু দাঁড়াও, আমি একটা কাজ করে আছি। কি? মুহাম্মদের অন্তরে কিছু আঘাত দিয়ে আসে। পয়গম্বরকে জ্বালাইতে পারলে আবু লাহাব খুশি। ছেলে তার বাবার মন সন্তুষ্ট করার জন্য বলল, একটু দাঁড়াও, আমি একটু মুহাম্মাদের সামনে গিয়ে কিছু একটু বকে আসি। একটা পর্যায়ে সে চলে আসে, পয়গম্বরের সামনে দাঁড়ায় আল্লাহ বিরোধী বক্তব্য দেওয়া শুরু করল। নবীর বিরুদ্ধে না, আল্লাহর বিরুদ্ধে। বলুন তো দেখি, সিদ্দিক আকবরের মতো নরম দিলের মানুষটাও যদি আল্লাহ বিরোধী বক্তব্য দেওয়ার সাথে সাথে ফারুক আজমের স্বভাবে রূপান্তরিত হন, তাহলে পয়গম্বরের কন্ডিশন কি? লম্বা টাইম পর্যন্ত দাঁড়িয়ে আল্লাহ বিরোধী বক্তব্য দিচ্ছে রাসূলুল্লাহর নাকের ডগায়। সিচুয়েশনটা এমন ছিল, পয়গম্বর কিছু করতে পারতেছেন না। দীর্ঘক্ষণ পর্যন্ত মনের তৃপ্তি মিটায়া আল্লাহর বিরুদ্ধে বক্তব্য দিয়া যখন বন্ধুরা আমার নবীজির কাছ থেকে চলে যাচ্ছেন, আল্লাহর পয়গম্বর তখন শুধু এতটুকুন বললেন, আল্লাহুম্মা সাল্লিত আলাইহি কালবাম মিন কিলাবিক। ওগো রব্বুল আলামিন, আমার নাকের ডগায় দাঁড়ায়া তোমার জাতের ব্যাপারে, তোমার ইজ্জতের উপরে যেইভাবে আক্রমণ করলো, আমার অন্তরের অবস্থা কি পৃথিবীর কেউ না জানলে তুমি জানো, কিন্তু সিচুয়েশনটা কি তাও তো তুমি জানো। আর তোমার ইশারা ছাড়া আমি কোনো কাজ দুনিয়ার ভিতরে করি না, এটা তুমি আমাকে সিস্টেম করে দিয়েছো। তবে রব্বুল আলামিন, এখন কিছুই তারে করলাম না, একটা কথা তোমাকে আমি বলতে চাই, আল্লাহুম্মা সাল্লিত আলাইহি কালবাম মিন কিলাবিক। আয় আল্লাহ, কোন এক কুকুরকে তুমি এই দুশমন জাহান্নামের কীটের বিরুদ্ধে তুমি লাগায়া দাও, যাতে করে ওই কুকুরটা তার তামাম জীবনের সকল তামাশা মিটিয়ে দেয়। এক পর্যায়ে বন্ধুরা আমার কথাগুলি শুনে চলে গেল। আবু লাহাবের কাছে যাওয়ার পরে আবু লাহাব জিজ্ঞাসা করে ছেলেকে, খুব মুস্কি মুস্কি হাসি, কি খবর বাবা বল। সে উত্তর করে, আব্বু এমন এমন ভাষায় মুহাম্মাদের রবকে বকা দিয়েছি, মুহাম্মাদের চেহারাটা এত সুন্দর চেহারা কালো বর্ণ হয়ে গেছে, পরিবর্তন হয়ে গেছে, অন্তরে ব্যথার কারণে চোখ থেকে দরদর করে পানির ফোঁটাগুলি পড়ছে, নিজে দেখে আসলাম। আবু লাহাব তো বড় পাকা মাল। জিজ্ঞেস করে, বেটা তুই কথা বলে মুহাম্মাদের দিল দুঃখেছস, এই জন্য আমি বড় আনন্দিত খুশি, তোর জন্য দোয়া থাকলো। কিন্তু আমার জিজ্ঞাসা হলো,
এই সমস্ত কাজ করার পরে মুহাম্মদ কি কোনো প্রতি উত্তরই করে নাই? আবু লাহাবের ছেলে তখন ডেকে বলে, না আব্বা কোনো প্রতি উত্তর করে নাই, কিছুই বলে নাই। বলে আসার সময় একটা কথা বলেছে, বলে কি, আল্লাহুম্মা সাল্লিত আলাইহি কালবাম মিন কিলাবিক, আল্লাহ তোমার কোনো একটা ওয়াহশী জানোয়ারকে তার বিরুদ্ধে তুমি লেলিয়ে দাও। এ কথা শুনতেই আবু লাহাব ডেকে বলে, বেটা তাহলে তো সর্বনাশ করে আসছস কেন? মুহাম্মদ যা বলে দুনিয়াতে তাই ঘটে যায়। আবু লাহাবের মতো ভয়ঙ্কর আল্লাহর দুশমন, তারও ইয়াকিন হলো মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যা বলেন পৃথিবীতে তা হয়েই যায়। তুমি যায় যেই মেসেজটা নিয়ে আসছো, যেই খবর নিয়ে আসছো, তোমাকে তো রক্ষা করা এখন টাফ ব্যাপার। ছেলে তো টাকরাত জওয়ান, রক্ত যখন গরম থাকে হুজুরের ওয়াজ তখন কানে ঢোকে না। কথা বলেন না কেন? যেই নিজে নিজে উঠে দাঁড়াইতে পারে না, তখন হুজুরের কাছ থেকে সকালেও দোয়া চাই, বিকালেও দোয়া চাই। কথা বলেন না কেন? কথা বলেন না? যতক্ষণ রক্ত গরম থাকে, যতক্ষণ পর্যন্ত দল ক্ষমতায় থাকে, ততক্ষণ পর্যন্ত হুজুরের সামনে দিয়ে আরো ভাব দেখায়। যেই দল শুয়ে পড়ে তখন ওরাও যায় হুজুরের পায়ে। বিশ্বাস হয় না বুঝি? আমরাও তো হুজুরের সিরিয়ালে একেবারে বাংলাদেশের প্রথম সারি থেকে উড়াল দেওয়া সেই দলের নিম্ন পর্যায়ের নেতারা বলে, হুজুর অনেক ভুল হয়েছে, ক্ষমা চাই, দোয়া করেন হুজুর আল্লাহ যেন মাফ করে, আর বাকি জীবন আর রাজনীতি করবো না হুজুর, যা বলেন তাই শুনবো। এখন এখন আল্লান ওয়াকাদ আসাইতা বিল কবর, এখন মুহতারাম হাজিরিন, তারপরেও আল্লাহ তাআলা আমার ভাইদেরকে সহি সমঝ দান করুন। আমি যেই কথা বলতেছিলাম, আবু লাহাব যখন তার ছেলেকে বলছে মুহাম্মদ এ কথা বলছে, তাহলে তো হয়েই যাবে, আরে ও কথা বাদ রাখেন। শামের দিকে বন্ধুরা আমার ব্যবসার বণিকের দল রওনা করলো। পথগুলি চলতে 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 বহুদূর যাওয়ার পরে রাত্রের বেলায় এক জায়গায় তাদের তাবু বন্ধুরা আমার বসায়, সেখানে থাকার পালা। মরুভূমির পথ, যত্রতত্র যে কোনো জায়গায় থাকার মতো সিচুয়েশন নাই। ওরা যখন তাবু করতেছিল, ওই এলাকার একজন পাদ্রী তাদেরকে ডেকে বলল, আরে ভাই এই জায়গার ভিতরে তোমরা তাবু করছো কেন? এই অঞ্চলের অবস্থা অত্যন্ত ভয়াবহ। কেমন? বলে স্বাভাবিক জমিনের ভিতরে গরু ছাগল যেমন অহরহ চলে, এই অঞ্চলের ভিতরে হিংস্র প্রাণী তেমনি অহরহ। এই জায়গায় তোমাদের জন্য জীবনের কোনো নিরাপত্তা নাই। এ কথা শুনতেই তো আবু লাহাবের বন্ধুরা আমার অন্তরের ভিতরে আরো একটা লাফ দিয়ে উঠল। কারণ একদিক থেকে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, আল্লাহুম্মা সাল্লিত আলাইহি কালবাম মিন কিলাবিক। অপর দিক থেকে রাহাব আবার এই কথা বলতেছে, এখান থেকে অন্য দিকে চলে যাই বলে কোনো সুযোগ নাই, অন্ধকার চতুর্দিক থেকে চেয়ে আসছে, এর চাইতে ভয়ঙ্কর জায়গায় যদি উপস্থিত হয়ে যায় তাহলে তো বাঁচার কোনো পথ নাই। আবু লাহাব চিন্তা ভাবনা করে, বণিকের দলের তো লিডার, সবচাইতে বড় লিডার, উনি তখন বসে তখন অর্ডার করলো, তোমাদের যত সামানাদি আছে এই সমস্ত সামানাদি গুলাকে এক জায়গায় স্তূপ করে অনেক উঁচা করো। তাই করা হলো। একটা পর্যায়ে বলা হলো এই মাল সামানের উপরে একটা বেডশিট বিছায় দাও, তাই দেওয়া হলো। বলা হলো আমার সন্তানটাকে সেখানে শুইতে দাও, কারণ তোমরা জানো আমি এখন বয়োবৃদ্ধ, ভালো চলতে পারি না, সন্তান ছাড়া আমার আর কোনো হেল্পার সহযোগী নাই, এ কারণে তাকে ওখানে শোয়ায়া দাও। আর তোমাদের জন্য আমার নির্দেশনা হলো নিজ দিয়ে চতুর্দিক দিক থেকে তোমরা সিরিয়াল করে শুয়ে পড়ো, রাত্রের বেলায় পাহারাদারি করবার জন্য অমককে জিম্মাদারি দিলাম, খুব বেশি সজাগ থাকবা। শেষ পর্যন্ত তাই করা হলো। আবু লাহাবের পোলাটাকে তাদের সামানের উপর বন্ধুরা আমার স্তূপ করে অনেক উপরে তাকে শোয়া দেওয়া হলো। সকলে চতুর্দিক থেকে তারা বন্ধুরা আমার টায়ার্ড শরীর, লম্বা মরুভূমির পথ অতিক্রম করার পরে রাত্রের বেলায় যখন শুয়ে পড়ছে তখন তো শরীর 100% টায়ার্ড হয়ে গেছে। সকলেই যখন ঘুমিয়ে গেছে তখনও পাহারাদাররা জাগ্রত। রাত্রের প্রথম প্রহর চলল, ততক্ষণে কোনো ঝামেলা নাই। দ্বিতীয় প্রহর চলে গেল, ঝামেলা নাই। তৃতীয় নাম্বার প্রহর যখন শুরু হলো, কোথার থেকে যেন এক হিংস্র পানি বন্ধুরা আমার এখানে ঢুকে পড়লো। পাহারাদার যারা ছিল প্রহরী, তার সাথে ফাইট করবার মতো বুকের সাহস তাদের ভিতরে নাই।
এক পর্যায়ে ওই হিংস্র প্রাণী এসে যত মানুষ নিচে শুয়ে আছে প্রত্যেকটা মানুষের মুখের সঙ্গে ওরা ওদের নাক লাগানো শুরু করলো। একজনের মুখের সাথে নাক লাগায়, তাকে ছেড়ে চলে যায়। আর একজনের মুখের সঙ্গে নাক লাগায়, তাকে ছেড়ে চলে যায়। আর একজনের মুখের সঙ্গে নাক লাগায়, তাকে ছেড়ে চলে যায়। কেন? আমরা প্রত্যেকেই জানি অনেক সময় বিশ্ব রোডের ভিতরে প্রশাসনের লোকেরা গাড়ি দাঁড় করায়া চেকিং করে। বলুন তো দেখি, চেক করে কখন? উপরের অন্য জায়গা থেকে ইনফরমেশন পায় যখন। আল্লাহ তো আগে বলেছেন এ সরকারের প্রশাসন সৈনিক হলো পুলিশ আর র্যাব। রব বলেন মা ইয়ালামু জুনুদা রাব্বিকা ইল্লাহ। আমার সৈন্য কোনগুলি এই খবর তো তোমাদের পৃথিবীর কারো কাছেই নাই। লিল্লাহি জুনুদুস সামাওয়াতি ওয়াল আরদ। আসমান জমিনের প্রতিটা কোণা আমার সৈন্য। ওই হায়াওয়ান হিংস্র প্রাণীকে আসমান থেকে ইনফরমেশন করা হয়েছে, অপারেশনে যাও। সুবহানাল্লাহ বললেন না যে আসমান থেকে অপারেশন মেসেজ করা হয়েছে, ইনফরমেশন দেওয়া হয়েছে, অপারেশনে যাও, আল্লাহর দুশমনকে ক্লিয়ার করে দাও। কেমনে বুঝবো? চেক চালাও। এই জাতীয় গন্ধ যার নাক থেকে মুখ থেকে বের হবে সেই তোমার টার্গেট। হিংস্র প্রাণী একটার সাথে মুখের সাথে নাক লাগায় সরে যায়, আর একটাকে নাক লাগায় সরে যায়, নাক লাগায় সরে যায়। টোটাল নিচে তল্লাশি করে দেখলো না, মেলে তো না। কি রে এত উঁচা, এখানে আবার উপরে কিছু আছে নাকি? প্রাণ দিয়া উপরে উঠলো, এক ঝাঁপ দিয়ে উপরে উঠে দেখে এখানে একজন ঘুমিয়ে আছে। আস্তে করে ওর নাকটা ওর মুখের সাথে লাগাতেই 100 মিলে গেছে। 100 মিলে গেছে। এক সেকেন্ডের মধ্যে, মুহূর্তের ভিতরে বুকের উপরে আক্রমণ করে বুকটা চিরে রক্তাক্ত করে জাহান্নামের কীটকে জাহান্নামে পৌঁছে দিয়ে তারপরে আল্লাহর সৈন্য জায়গায় ত্যাগ করে। আজকের পৃথিবীর নাস্তিক বাউলকে বলছি, ওই নাস্তিকের সাপোর্টার এই দলের মহাসচিব, ওই দলের মহাসচিব, নতুন আর পুরান, ওগুলি দেখবার টাইম এদেশের তৌহিদি জনতার নাই। তুমি তো কালকে জন্ম নিছো, তুমি তো কালকে জন্ম নিয়েছ। এদেশের রাজনৈতিক দলকে যারা জন্ম দিয়েছে তাদেরকেই ছাড়া হয় নাই, তোমাদের প্রশ্নই আসে না। এনসিপি সিপাই পড়বা এনসিপি। মুহতারাম হাজরিন, তুমি তোমার নেতার জন্য যদি জীবন দিতে পারো, আমি আবার রবের জন্য 1000 বার জন্ম নেব, জীবন দেব। আমি আমার রবের জন্য 1000 বার জন্ম নিব, 1000 বার জীবন দেব। মুহতারাম হাজরিন, আমি লম্বা আলোচনা আপনাদের খেদমতে পেশ করতে চাই না। রব কিন্তু ইমানের সিমটম বলে দিয়েছেন, সেটা আমার মধ্যে থাকলে আমি মুমিন। যদি সেই সিমটম না থাকে তাহলে আমার ইমান মেরামত করা দরকার। কথা বলেন না কেন ভাই? আমার ওই সিমটম যদি না থাকে তাহলে আমার ইমান মেরামত করা দরকার। সিমটম কি? ওয়াল্লাযীনা আমানু আশাদ্দু হুব্বাল লিল্লাহ। যারা ইমানদার পৃথিবীর সবকিছুর চাইতে সর্বাধিক ভালোবাসে কাকে? আর জোরে বলেন কাকে? বড় দলের নেতা আপনি আল্লাহর পক্ষ না নিয়ে নাস্তিক মুরতাদ জাহান্নামের কিতাবুলের পক্ষ নিলেন। অপেক্ষা করেন খোদায়ে পাকের সৈন্য না জানি কখন ধরে ফেলে। আমি আপনাদেরকে একটা বার্তা দিয়ে আমার বয়ান শেষ করে দিচ্ছি, সেটি হলো আগামী দিনে এই আউল বাউল ফাউল নাস্তিক মুরতাদদের ব্যাপারে, খোদার দুশমনদের ব্যাপারে যদি কখনো কোনো সিদ্ধান্ত, কোনো কর্মসূচি ওলামায়ে কেরাম দেয়, আমরা সেখানে যাব তো ইনশাআল্লাহ। আরো জোরে বলেন ইনশাআল্লাহ। জীবন দেব তো রবের জন্যই দেব, কারণ তার কাছেই তো যাব। আর একটু জোরে বলেন। তুমি তোমার নেতার জন্য যদি জীবন দিতে পারো, কারণ নেতার জন্য রাজপথে নামলে আগামী দিনে চট দখল করতে পারবা, তাই যদি জীবন দিতে পারো, আমার রবের জন্য জীবন দিলে আমি জান্নাত দখল করতে পারি, আমি কেন জীবন দেব না? আমি কেন জীবন দিব না? মুহতারাম হাজিরিন, আমার আলোচনাকে আর দীর্ঘায়িত করতে চাচ্ছি না। কথা একটা, সাজা সোজা সাপটা কথা। সবকিছুর চাইতে অন্তরে যদি আল্লাহর প্রেম বেশি না হয়ে থাকে,
দ্রুত নিজের ঈমান মেরামত করা দরকার, দ্রুত নিজের ঈমানটাকে সুন্দর করা দরকার। কেন? ঈমানহীন কবরে গেলে মুক্তির কোনো পথ, ও যদি নবীর চাচাও হয়, ঈমান ছাড়া গেলে বাঁচার পথ নাই। যেমন খাজা আবু তালেব, সে যদি নবীর বাবাও হয়, যেমন মিল্লাতা আবিকুম ইব্রাহিম, ইব্রাহিম আলাইহিস সালামের বাবা আজর, নবীদের উম্মতে মুসলিমার পিতা ইব্রাহিম খলিলুল্লাহর বাবা হওয়ার পরেও ঈমান নাই তো জান্নাত, মুক্তি নাই। নবীর যদি কলিজার টুকরা সন্তান হয়, ঈমান নাই, মুক্তি নাই। যেমন কেনান, নূহ পয়গম্বরের কলিজার টুকরা। নবী পত্নীও যদি হয়, ঈমান নাই, মুক্তি নাই। যেমন হযরতে লূত আলাইহিস সালামের স্ত্রী। মনে থাকবে তো? সঙ্গত কারণে আমরা আল্লাহ পাকের জন্য জীবন দিতে প্রস্তুত। আল্লাহর কোন দুশমনকে কিঞ্চিত পরিমাণ ছাড়। আর আরো একটা কথা আগে বলেছি, এখন শেষ পর্যায়ে বলছি, মনে করেন, আল্লাহর দুশমনদের পক্ষ যারা অবলম্বন করবে, তাদের সাথে জোটও নাই, তাদের জন্য ভোটও নাই। মনে থাকবে তো? আল্লাহর দুশমনদের সাথে যারা থাকবে, তাদের সাথে জোটও নাই, তাদের কপালে ভোটও নাই। আল্লাহ তাআলা আমাদের সকলকে আলোচিত কথা বুঝবার, হৃদয়ঙ্গম করবার, জীবন চলবার তৌফিক দান করুক। ওয়া আখিরু দাওয়ানা আনিল হামদুলিল্লাহি রাব্বিল আলামিন।